নমস্কার বন্ধুরা, আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। আজকে আমি এই যে মাছটা দেখতেছেন, এটা হচ্ছে পাকাল মাছ। এই মাছের ঝাল বানাইয়া দেখামু। আর এই মাছের ঝাল করে যদি একবার খান তাহলে দেখবেন মাংসের তরকারি আপনার বাসায় থাকবো, কিন্তু আপনি সেটা না খাইয়া এই মাছেরই ঝাল খাইবেন। প্রথমে মাছগুলোরে আমি ভালো করে ধুইয়া নিছি। এইবার এই মাছগুলোরে হলুদ দিয়া আর নুন দিয়া ভালো করে মাখাইয়া 10 মিনিটের জন্য রাইখা দিমু। তারপর কড়াইটারে ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো সরষার তেল। আর এবার সরষার তেলটা চারিদিকে কড়াইতে একটু ঘোরায় নিলাম। আর এর মধ্যে একটুখানি হলুদ যদি দিয়ে দেন না তেলের মধ্যে, তাহলে কিন্তু কখনো তেলটা আর ছিটে না চারিদিকে। তো এবার এই গরম তেলের মধ্যে আমি ভাজা নেব এই সব মাছগুলো ততক্ষণ ভাজা হোক, চলেন ওদিকে মশলাটা রেডি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচা, আর নিব শুকনো লঙ্কা, একটু ঝাল হইব তাই একটু বেশি করে লঙ্কা দিব। এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এই ভাজাগুলোরে তুইলা একটা বাটিতে রাখা দিব। এই মাছ কিন্তু খাইতে খুব স্বাদ, আর এই মাছ খেলে কিন্তু গায়ে রক্তও হয়। এই যে দেখেন মাছগুলোর ভাজা তুইলা নিচ্ছি। এবার মাছের ভাজার যে তেল, ওই তেলের মধ্যে দিব একটু কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর কিছুটা পেঁয়াজ কুচা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটারে বেশ ভালো করে লাল লাল করে একটু ভাজা নেব। এই দেখেন কিরকম একটু রঙটা বদলা যেতেছে, এরকম পজিশনে আপনারে আনতে লাগবো। তো লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব একটু নুন, আর দিব একটু হলুদ গুঁড়া। এই দুইটা মশলা দিয়ে আবার কিন্তু পেঁয়াজটারে ভাজবো আমি। আর তরকারিটা তো একটু কষা কষা হইব, এই জন্য কিন্তু ঝোলও কম হইব। তো এই জন্য এখন মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি বাটছিলাম পেঁয়াজ আর লঙ্কা, এটারও ভালো করে কষাইতে লাগবো। কষা কষাই হইব তরকারিটা। তো অন্য সময় আমি দেখাই আপনাকে ঝোল ঝোল লাগে আমাকে ঘরে, কিন্তু এই টাইম তো সব কষাই হইব। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব জিরা গুঁড়া। এই যে দিয়ে এবার ভালো করে আবার কষাইতে লাগবো, শুধু কষাইতেই লাগবো, কষতে কষতেই তরকারি অর্ধেক হয়ে যাব। তো এই ফাঁকে আমি নাড়াইতে নাড়াইতে একটু খুন্তিটা চাইকা দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তো আরেকটু সামান্য লবণ আমি দিয়া দিলাম। তো কষার সময়ই কিন্তু মশলাটা নুনটা ভালো করে দিতে হয়, তাহলে তরকারিতে ভালো ঢোকে। আর দিলাম সামান্য চিনি। তো এটা একটু কষা হইব, তো একটু চিনি দিলে একটু ভালো হয় স্বাদটা। আপনারা যদি না দিতে চান তো না দিয়েন, তো চিনিটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো মশলাটা কষা হয়ে গেছে, এবার মশলা ধোয়া বাটিটা জল আমি দিয়া দিব এর মধ্যে। আর কিন্তু জল দিতে লাগবো না, ঝোল কিন্তু অল্পই হইব, মাখা মাখা হইব, তো এই জন্য। এবার 7 থেকে 8 মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু ভালো ফুটে গেছে। এরপর আমি মাছ ভাজাগুলো সব দিয়া দিমু এই ঝোলের মধ্যে। এবার ভালো করে ঝোলের মধ্যে মাছগুলারে মিশাইয়া দিমু। এবার মাছগুলো তো ভাজা রয়েছে অবশ্যই, কিন্তু একটু ঝোলটা যাতে ভিতরে ঢুকে এই জন্য কিন্তু কিছুক্ষণ আমি রাইখা দিব। ওই 5 মিনিটের মতো রাখলেই হইব, তাহলে ঝোলটা মশলাটা মাছের ভিতরে ঢুকবো। তো এই দেখেন তরকারির রঙ কী রকম সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় খাই খাই। রঙই হলো আসল জিনিস, তাই না? এবার একটু দিয়ে দিলাম একটু গরম মশলা, এবার দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের সময় যে কোনো তরকারিতে ধনিয়া পাতা একটু লাগবেই, আর বিশেষ করে এরকম ঝাল ঝাল হইলে, তাই না? তো দিয়ে দিলাম। এবার কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার নাবানোর অপেক্ষা। তো দেখেন কেমন সুন্দর রং হয়েছে তরকারির। আর প্রথমে তো দর্শনধারী, তারপর তো গুণবিচারী সবাই কয়, তাই না? তো তরকারির রংটা দেখলেই মনে কি খাইতে ইচ্ছা করে। আর এই রকম মাখা মাখা তরকারি হইলে আমার কর্তায় যে কী পছন্দ, ও একদমই ঝোল খাইতে চায় না। তো কিন্তু কী করুম, বাড়িতে তো আর লোকের সব ঝোল ঝোল একটু পছন্দ, আলু পছন্দ। আর আমার কর্তার ঝোলও পছন্দ না, আলুও পছন্দ না। যাই হোক, আমার তৈরি হয়ে গেছে কিন্তু প্যাকাল মাছের ঝাল। তা এই রেসিপিটা আপনাকে কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানায়েন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়েন, আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটারে। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওইটারও প্রেস করে দিন, কারণ ওইটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আইবো সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আপনারাও কিন্তু বানায় ফেলেন এই শীতে এই রকম প্যাকাল মাছের ঝাল। ওহ, ঝাল ঝাল গরম গরম, আর এরকম মাখা মাখা খাইতে যে কী অপূর্ব। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবো, মাছ মাংস দূরে থাক, ওইটা আমি খামুই না।